দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ বিমানের সাবেক এমডি ও তার স্ত্রী এবং তার কাজের দুই বুয়ার আজকে শুনানি ছিল আদালতে। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি। আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি অনেকটা হতাশ। শুনানি শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারলাম মামলার যে আয়ু সে 4 জনের রিমান্ড আবেদন করেনি, চক্রান্ত করে সে মাত্র একজনের রিমান্ড আবেদন করেছে। সে হচ্ছে কাজের বুয়া। দেখেন, 1 নম্বর অপরাধী সাবেক এমডি, 2 নম্বর অপরাধী তার স্ত্রী, 3 নম্বর অপরাধী কাজের বুয়া, 4 নম্বর অপরাধী ও আরেকজন বুয়া। মামলার যে আয়ু সে একজনের রিমান্ড আবেদন করেছে এবং বাকি 3 জন যে প্রধান আসামি ও দ্বিতীয় আসামি তাদের রিমান্ড আবেদন করেনি এবং আদালতে এই বিষয়টা ধরেছে যে আপনি প্রথম 3টা আসামি বাদ দিয়ে চতুর্থ আসামি যে সাসপেক্টেড তাকে কেন অন্যদের কেন চাইলেন না। এটির কোনো যথাযথ জবাব দিতে পারেনি আয়ু অর্থাৎ সেই তদন্তকারী কর্মকর্তা। উনি বলেছেন আমরা একে একে রিমান্ড চাইবো, একে একে রিমান্ড চাইবো। মানে বুঝতে পারছেন, প্রধান অপরাধীদের বাঁচানোর একটা চেষ্টা করা হচ্ছে এবং আদালত বলেছে আপনি 4 জনের রিমান্ড একসাথে চান, আগামীকাল এটি নিয়ে আবার কথা হবে, আবার শুনানি হবে। আমরা খুবই অবাক এবং আমরা খুবই হতাশ এবং দর্শক মণ্ডলীদের জানাচ্ছি এই মামলার সুষ্ঠু বিচার হবে বলে আমাদের মনে হয়নি। আজকে আদালতের মধ্যে যা দেখলাম, একজন আয়ও যে চক্রান্ত করলো, উত্তরা পশ্চিম থানা থেকে প্রত্যক্ষভাবে চক্রান্ত করা হচ্ছে আসামিদেরকে রেহাই দেওয়ার জন্য। এটি একেবারে ক্লিয়ার যে এই মামলার সুষ্ঠু বিচার হবে না এবং রিমান্ড আবেদনের বিষয়টাও শেষ পর্যন্ত পিছলিয়ে গেল। কালকে নাকি আবারও শুনানি হবে, জানি না কি হবে, আমাদের জন্য দোয়া রাখবেন। তবে আমি হতাশ, আমরা মনে হয় সুষ্ঠু বিচার পাবো না। আসামি পক্ষের আইনজীবী বলছে আমরা শিওর না মেয়েটির উপর নির্যাতন হয়েছে কিনা কি। আমি বলবো এসব আইনজীবী কবে বুঝবে নির্যাতন কাকে বলে।